ওম শান্তি। 11/4/2024 প্রাতঃমুরলি, বাপদাদা, মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা, এ হলো পূর্ব নির্ধারিত নাটক। এই নাটক থেকে একজন আত্মাও নিষ্কৃতি পেতে পারে না। মোক্ষ মানে চিরস্থায়ী মুক্তি কেউই পেতে পারে না। আজকের প্রশ্ন হলো, উচ্চ থেকে উচ্চ পতিত পাবন বাবা কিভাবে ভোলানাথ হন? বাবা উত্তর দিলেন, বাচ্চারা, তোমরা তাকে এক মুঠো চাল দিয়ে পরিবর্তে রাজমহল নিয়ে নাও। তাই বাবাকে ভোলানাথ বলা হয়। তোমরা বলো যে শিব বাবা হলো আমাদের পুত্র, আর সেই পুত্র এমন যে কখনো কিছু নেয় না, সর্বদা দিতেই থাকে। ভক্তিতে বলা হয়, যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায়। কিন্তু ভক্তিতে তো অল্প সময়ের জন্য ফল পাওয়া যায়। জ্ঞানে তোমরা সব কিছুই বুঝে করো, তাই সদাকালের জন্য ফল প্রাপ্ত করো। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। প্রথম, বশীকরণ মন্ত্র সকলকে দিতে হবে। ঈশ্বরীয় পঠন পাঠনের পরিশ্রমের দ্বারা রাজ্য ভাগ্যের তিলক নিতে হবে। এই দুঃখের পাহাড়কে সরানোর জন্য নিজের অঙ্গুলি মানে সহযোগ দিতে হবে। দ্বিতীয়, সঙ্গম যুগে পুরুষোত্তম হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। বাবাকে স্মরণ করবার ড্রিল করতে হবে। এছাড়া শুধু যোগ যোগ বলে মুষড়ে মানে বিভ্রান্ত পড়বে না। আজকের মধুর বরদান হলো, সেবাতে আগত বিঘ্নগুলিকে নিজের উন্নতির সিঁড়ি মনে করে এগিয়ে যাওয়া নির্বিঘ্ন সত্যিকারের সেবাধারী ভব। সেবা হলো ব্রাহ্মণ জীবনকে সদা নির্বিঘ্ন বানানোর সাধনও, আর সেবাতেই বিঘ্নের পেপারও মানে পরীক্ষাও বেশি আসে। নির্বিঘ্ন সেবাধারীকে সত্যিকারের সেবাধারী বলা হয়। বিঘ্ন আসা এটাও ড্রামাতে পূর্ব নির্ধারিত আছে, আসবেই আর আসতেও থাকবে। কেননা এই বিঘ্ন বা পেপার অনুভবী বানায়। একে বিঘ্ন না মনে করে অনুভবের উন্নতি হচ্ছে এইভাবে দেখো, তাহলে উন্নতির সিঁড়ি অনুভব হবে আর এগিয়ে যেতে থাকবে। আজকের মিষ্টি স্লোগান হলো, বিঘ্ন রূপ নয়, বিঘ্ন বিনাশক হও। শুক্রিয়া মিঠে শিব বাবা। ওম শান্তি।